হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি প্রথমবার বিরিয়ানি রান্না করলাম। প্রথমে মাংসটাকে ধুয়ে ভালো করে দই আর একটু নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এইদিকে চালটাও 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে বিরিয়ানির গোটা গরম মশলাগুলো একটু নেড়ে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি। মাংসটা আমি ঠিক 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। বিরিয়ানিতে যেসব আলুগুলো দেব সেইগুলো কেটে নুন আর একটু বিরিয়ানির রং দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। তারপর কড়া গরম হয়ে গেলে কড়াতে ভালো করে বেশি করে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে রেখে দিয়েছি। তারপর সেই তেলের মধ্যেই ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেইগুলো হালকা করে লাল লাল করে হালকাভাবে ভেজে নিলাম। তারপর সব মাংসগুলো ভেজে রাখার পরে তুলে নিলাম এবং সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল হয়ে যাবার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে জল ঢেলে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে যাবার পর আলুগুলো তুলে রেখে দিলাম এবং সেই জলের মধ্যেই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব। প্রায় 60% মতন সিদ্ধ করব। এইদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি এবং সেই জলের মধ্যে নুন, তেজপাতা এবং বিরিয়ানির গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এইদিকে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল দিয়ে ঢেকে রাখলাম। এইদিকে জল ফুটে উঠলে চালগুলো দিয়ে দিলাম। প্রায় 60% মতন চালগুলো সিদ্ধ করে নেব। এইদিকে একটা হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিলাম হাঁড়ির গায়ে। ঘিটা মাখাবার পরে যে মাংসগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে আলুগুলো ভালো করে সাজিয়ে নিলাম। তার উপরে গুঁড়ো করা যে বিরিয়ানির মশলাটা রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম এবং ভাতটা সিদ্ধ হয়ে যাবার পরে ভাতটা ঢেলে দিলাম। এই বিরিয়ানি রান্নাতে আমার বর না আমাকে খুব হেল্প করেছে। বলতে গেলে ওই রান্নাটা করেছে, আমি একটু বলে বলে দিচ্ছিলাম। গোলাপ জল মেশানো দুধের মধ্যে কিছুটা রং দিয়ে ভালো করে চালের ওপরে ছড়িয়ে দিচ্ছিলাম এবং তার ওপরে গুঁড়ো করা বিরিয়ানির মশলা এবং কিছুটা ঘি দিয়ে ভালো করে দমে বসিয়ে দিলাম। বিরিয়ানির হাঁড়িটাকে ফার্স্টে 10 মিনিট হাই ফ্লেমে গ্যাসে রেখে তারপর 15 মিনিট লো ফ্লেমে গ্যাসে রেখেছিলাম। তারপর 15 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা ঠিক এই রকম হয়েছে।